Happy birthday, Babu Hiru. Kunno hote. I'm on live. চেক করো তো শোনা যায় কিনা, চেক করো তো শোনা যায় কিনা। আমি লাইভ অলরেডি। চেক করো না। ঠিক আছে, শোনা যায়। আচ্ছা, আজকে 24 তারিখ, আজকে আমার বার্থডে। আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে আজকে ঘটা করে কোনোভাবে সবার সাথে সেলিব্রেট করি। আমার প্রমোশনাল কিছু শুটিংও ছিল, চ্যানেলে, এবং আমার আমার ছেলে, আমার শরীরটাও খুব একটা ভালো নেই। আমার একটু জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি। তার মধ্যে আমি প্রমোশনাল কাজ করে যাচ্ছিলাম। তো আমার খুব কাছের ফ্রেন্ডরা হাই বাবা, বাই বাই, বাই বাই। ও হাই বলার আগে বাই বলে দিয়েছে। যাই হোক, ওকে আমি আনবো একটু পরে। সো বাসার মধ্যে একটু ছোট্টখাটো সেলিব্রেশন হচ্ছে। আমার কাছের লোকজন, কাছের ফ্রেন্ড অ্যান্ড আমার ফ্যামিলির লোকজন আমাকে সারপ্রাইজ দিয়েছে অনেক কেক, ফুল অ্যান্ড গিফটস নিয়ে। কেক, ইয়েস বাবা, কেক, কেক। হ্যাপি বুম। ইয়েস বাবা, একটু ধরবা ওকে, ওকে একটু ধরো, ওকে একটু ধরো। ও খুব এক্সাইটেড কেকটা নিয়ে। আমি একটা কেক বানিয়েছিলাম। সো এবারে প্ল্যান ছিল, যেহেতু আমার নানু ভাই আমার সাথে নেই, আমি যতবার কেক কেটেছি, বার্থডে সেলিব্রেশন করেছি, আমি নানুর হাতে হাত রেখে আমার কেকটা কেটেছিলাম বার্থডেতে। সো নানু ভাই যেহেতু আমার জীবনে মানে উনি বেঁচে নেই, সো আমি কোনোভাবেই মন স্থির করতে পারছিলাম না যে আমি একটা কেক কেটে আসলে সেলিব্রেশনটা করি। বাবা তোরা একটু ধরো, কে একটু ধরো। তো তারপরও আমি সরি, আমার একটু শরীর খারাপ, আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন আপনারা। ও এত মানুষ, আমি ভাবছিলাম সবাই ঘুমিয়ে গেছেন। যাই হোক, অনেক লাভলি। যাই হোক, যেটা আমি বলছিলাম যে আমি একটা প্ল্যান করছিলাম যে সবসময় তো আমার সেলিব্রেশনটা হয় আমার খুব কলিগদের নিয়ে, এবং যারা জেনে থাকবেন যে আমি সবসময় আমার বার্থডে সেলিব্রেশন করি একটু ঘটা করে, আমার মতো করে সবাইকে নিয়ে, আমার ইন্ডাস্ট্রির লোকজন, আমার কাছের কলিগস এবং সাংবাদিকদের নিয়ে। ও মাই গড, এত রিয়াকশন, আই এম সো ব্লেসড। আমার বাচ্চারাও ঘুমায়নি, একটুখানি ঘুমিয়েছিল, ন্যাপ নিয়েছিল, ওর উঠে গেছে। আপনারা জানেন যে বাচ্চারা কখন জাগে কখন ওঠে এর কোনো ঠিক ঠিকানা নেই। সো আমি খুব চিন্তা করছিলাম, আমি একটু আসলে যেটা বলতে চাই সেটা একটু বলি। আরেকটা দাও ওকে, কি চায় দাও, সব দাও ওকে। কোনটা বাবা? সরি। ওরাও আজকে অনেক খুশি, ওর মায়ের জন্মদিন, যদিও কিছু বুঝতে পারে না, কিন্তু এটা বুঝতে পারছে যে ঘরের মধ্যে যেহেতু অনেক লোকজন, একটু উৎসব আমেজ, সো সেখান থেকে ওরাও অনেক এক্সাইটেড এবং অনেক খুশি। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম যে আমি এবার খুব চাচ্ছিলাম যে একদম নিজের মতো করে কোথাও একটা চলে যাই, ঢাকা শহর ছেড়ে, এবং শুধুই আমি আমার ভার্চুয়াল জগতের যারা আছেন খুব আমাকে সাপোর্ট দিয়ে যান, সব কিছু ছাড়িয়ে সব সময় বরাবরের জন্য, যে কি হোক না হোক সব কিছু তোয়াক্কা না করেই
সবাই আমাকে অনেক ভালোবাসা জানান দেন এবং সব কিছুতে অনেক সাপোর্ট সবসময় দিয়ে যান। আমি তাদের জন্যই এই বার্থডেটা এবারের জন্য আমি রেখেছিলাম যে সবার সাথে আমি যদি কেক কাটি তাহলে সবাইকে নিয়েই কেক কাটবো। এই 16 মিলিয়ন ফলোয়ার্সদেরকে নিয়ে আমি এই কেকটা কাটবো সবার সাথে। যেহেতু আমার খুব কাছের মানুষ, আমার জীবন, আমার দুনিয়া ছিল আমার নানু ভাই, উনি যেহেতু নাই, তো আমি চাচ্ছিলাম যে আমি কিভাবে আমার দিনটা আসলে স্পেশাল করে রাখতে পারি এবারের জন্য। সো আমি আপনাদের জন্য একটা কেক বানিয়েছি এবার। আমি একটু দেখাই, আমি জানি না এখান থেকে কীভাবে, একটু কাছে না দেও না। আমার শুধু আয়োজনটা হচ্ছে এই কেকটা নিয়ে। আমি খুব চাচ্ছিলাম এই কেকটা নিয়ে ঢাকা শহরের অনেক দূরে চলে যাই এবং আমার 2 বাচ্চা এবং আপনাদেরকে নিয়ে এই সেলিব্রেশনটা করি। কিন্তু এখানে আমাকে সবাই এত অদ্ভুত ভাবে আমাকে সারপ্রাইজ করে দিয়েছে আমার কাছের মানুষজন। সেখানে আরো অনেকগুলো কেক অ্যাড হয়ে গিয়েছে। কেকগুলো নিয়ে আসো না, কেকগুলো কই তোমাদের? কেকগুলো এতগুলো কেক আছে, নিয়ে এসো, ওগুলো দেখাই। এটা আপনাদের জন্য একদম স্পেশাল একটা কেক দেখে। 16 মিলিয়ন। এটা কি উল্টা দেখাচ্ছে কোনোভাবে? হ্যাঁ, লাইভে উল্টা দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে একটু ঘুরিয়ে দাও, ঘুরো। হ্যাঁ, ব্যাকটা ঘুরিয়ে দাও। এটা শুধুই আপনাদের জন্য। আমি চাচ্ছি যে এবার আপনাদের সাথে কেকটা, মানে আমার বার্থডেটা সেলিব্রেশন করতে। বার্থডে শুধু আপনাদের জন্য ছিল। আমার মানে এখন অবধি আমার খুব প্ল্যান ছিল এটা কালকে, যেহেতু আজকে অনেক রাত হয়ে গিয়েছে এবং আমি একটু স্যাডও আছি এবং শরীরটাও খুব একটা ভালো নেই। বিজি টাইম যাচ্ছে প্রমোশন নিয়ে, রঙিলা কিতাব নিয়ে আপনারা সবাই জানেন। তো সেখান থেকে খুব একটা উইয়ার্ড সময় আমি এসেছি, আমি জানি। কিন্তু আমার আশপাশে যারা আছে সবাই আমাকে এত বেশি তার জন্য করলো বা পুশ করলো যে না, তুমি এখনই একটা মিনিটের কথা বলি যে সবাই তুমি এখনই যাওয়া, লাইভে কোনো সমস্যা নেই। এটা খুব একটা অন্যভাবে কেউ দেখবে না, কারণ তোমার 2 বাচ্চাই জেগে আছে এবং আমরা সবাই জেগে আছি এবং একটা সেলিব্রেশনের মুডে আছি। যদি আজকেই চলে যাও, কালকে কেকটা বাসিও হয়ে যেতে পারে, যদি এটা আমি সবার মুখে মুখে তুলে দিতে পারবো না। কিন্তু আমি জানি ভালোবাসা সবার কাছে পৌঁছে যাবে, এটা আমার বিশ্বাস। তো আমি সবাইকে নিয়ে কেকটা কাটি। দেখেন, আমি আমার ভালোবাসার মানুষদেরকে একটু দেখেন, যারা খুব কাছের, সমস্ত দুঃখে সুখে আপনাদের মতো করে আমার পাশে থাকি। ক্যামেরাটা ঘুরিয়ে দাও। সরি, আমি একটু পরে সবার কমেন্ট নিব, ডেফিনেটলি নিব, কারণ এই লাইভটা শুধুই আপনাদের জন্য, মানে এই সেলিব্রেশনটা শুধুই আপনাদের জন্য। এত মানুষ, আসো না একটু। ও আমার মেয়ে আছে এখানে। আচ্ছা, আমি আপনাদের সবাইকে নিয়ে একটু কেকটা কাটি। একটু ধরো। ও কেক কাটবো কি দিয়ে? হ্যাঁ দাও, ওকে নিয়ে এসো, হ্যাঁ বাবা, এটা খায় না জান। ওহো, ও খুব এক্সাইটেড সবকিছু দেখে। বাবা এটা খেল না, এটা চলো আমার কাটি। বাবা এটা খেল না তো জান। ওটা চাই আমরা দেবো জান। একটা টিস্যু দাও না। ও খুব এক্সাইটেড। কলিং করো মামি।
মেয়েও এক্সাইটেড হয়ে যাবে না একটু বলতে শুরু করলে। আবার কাটো বাবা। চলো 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 আমরা একটু বলি। হ্যাপি বার্থডে টু ও নিজেই কাটছে দেখো। ও আমার মায়ের হাতটা দাও, আমার মায়ের হাতটা দাও, আমার মায়ের হাতটা দাও। ও বাচ্চা ওর ভয় শুনলে ও খুব ভয় পেয়ে যাবে। ওকে নাও, ও মা সাকিব ধরো। ও যা কোলে নিয়ে যাও খালা বলো বলো কোনটা দিও রাতুলকে একটা টিস্যু দাও কেউ। একটা চেয়ার দাও না বাবু, তাহলে চেয়ার দাঁড়া পাশে সেম একটা চেয়ার কেউ। দাঁড়া এই দেখো কেক কই, এই দেখো হ্যাপি বার্থডে টু রাতুল একটা চেয়ারটা দিয়ে বাবুরা দাঁড় করে। বল চাই, তোমার বল চাই, কোন বলটা চাই বলো তো? এই বলটা চাই। ওকে কেন দিচ্ছ না? এটা চাচ্ছ কেন দিচ্ছ না ওকে? এটা দিলেই তোমার বাবা শান্ত হয়ে যায়। এটা দিলেই তো হয়। এটা কানেক্ট করো, কি বলতে চাও দেখো। এটা yes, আমরা কেউ বুঝিনি বাবা। I'm so sorry. I'm so sorry. We are so sorry. ও একটা বল দিল, ও ভাবছিল না বল, এখন আসলে এটা বল। আচ্ছা আমরা সবাই একটু সবগুলো কেক কাটি এবং সবাইকে একটু ঘোরা করি। আমি ধরে যাও, যাও আমি ধরে। আচ্ছা যা আসো। আমার ব্যাগ সাবধান। লাইক এনাফ আর না আর জায়গা হবে না পরে ফ্রেমে হ্যাঁ কিচ্ছু আসবে না আচ্ছা এটা তো এটা আমরা সাইড করে একটু মিউজিক টিউজিক দাও সামনে মিউজিক চালাইছে আমি জানি না তোমার সাউন্ড তবে মিউজিক অনেক বেশি দেওয়া যাবে না জোরে তোমরা এত কেক কিভাবে কেকগুলো একবার কেটে ফেলে দাও আমার সুইট কেস আমি কেটে দিচ্ছি দাও দিদি কাটবো এটা ছুরি দাও বাবা ও তুমি কি ওকে দেখাচ্ছি আমি ওকে ওর খবর একটু দেখাও ওর মুখটা কি আমি জানি এরপর আমি সবাই দিয়ে কেকটা কাটছি তারপর আমার ছেলে পুরো কেকটা খেতে দেবে কদিন পর আমার মেয়ে যোগ হবে দুজন মিলে কেক কাটবে এবং আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো অভি অভি
আমি সবাইকে একটু বাই বলে দিই। এটা ধর। পরে খাওয়া আমি সবাইকে বাই বলে দিই। আমি সবার হয়ে কেক খেয়ে নিচ্ছি। আমি সরি, আমার যদি সাধ্য থাকতো আপনাদের সবাইকে কেক খাওয়াতাম। আমার মনে হয় আমার এই জীবন দশায় সমস্ত ভালোবাসা মানুষদের সাথে ইনশাল্লাহ কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে। আপনারা আমার যেভাবে ভালোবাসা দিয়েছেন এতদিন, সারা জীবন এই ভালোবাসায় সাপোর্টটা দিয়ে যাবেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ কাজ উপহার দিয়ে যাবো ইনশাল্লাহ। আমার আসছে আগামী 8 তারিখ আমার একটা নতুন কাজ, যেটা অলরেডি আপনারা সবাই অনেকেই জানেন, যেটা নাম হচ্ছে রঙিলা কিতাব। ডেফিনেটলি সবাই অনেক সুন্দর করে দেখবেন, এনজয় করবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আনন্দে থাকেন। আল্লাহ হাফেজ। একসাথে সবাই একটা লাস্ট হ্যাপি বার্থডে। Ready? 1, 2, 3. Happy birthday! Thank you so much. বাহ সুন্দর হয়েছে। কি করে অফ করতে হবে আমি দেখি না চোখে। আরবি। চোখে অফ করে দাও।